টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ব্যবস্থা থাকলেও নানা কারণে বন্ধ রয়েছে সেবা। ফলে গুরুতর অসুস্থ রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে মৃত্যুর ঝুঁকি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সেবা চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত রাব্বি খানের প্রতিবেদনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। 2020 সালে করোনা পরিস্থিতি মোকাবিলায় চালু হয়েছিল 10 শয্যা বিশিষ্ট এর সেবা, কিন্তু প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর চালু রাখা সম্ভব হয়নি। নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা প্রশিক্ষিত টেকনিশিয়ান, ফলে বন্ধ হয়ে গেছে সেবা কার্যক্রম। আইসিইউ ইউনিটে ঝুলছে তালা। 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হন 200 জন রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নেন 600 থেকে 700 জন। কিন্তু গুরুতর অসুস্থ রোগী যাদের আইসিইউ প্রয়োজন, তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকায়। রোগীর স্বজনরা বলছেন, আইসিইউ ইউনিট থাকা সত্ত্বেও সেবা পাচ্ছেন না তারা। এটি দুঃখজনক। এই সেবা চালু থাকলে একদিকে সময় ও খরচ কমবে, সেই সাথে কমবে রোগীর মৃত্যু ঝুঁকি। বর্তমানে টাঙ্গাইলে একটা বড় মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। বিগত সময়ে একটা 250 শয্যা হসপিটাল আছে। তো এই জায়গায় এত উন্নত হওয়া সত্ত্বেও বর্তমানে কোনো আইসিইউ ব্যবস্থা নাই। এখানে যে আইসিইউটা ছিল করোনার মধ্যে চালু ছিল, এই আইসিইউটা বন্ধ হয়ে গেছে ডাক্তারের অভাবে। সরঞ্জাম থাকাকালীনও মনে করেন আমরা এই সেবাটা পাইতেছি না। এই গরিব রুগীগুলা যখন এখান থেকে রেফার করে দেয়, আমরা রাস্তায় কিংবা রাস্তায় মারা যায়, ওগুলা পৌঁছে মাত্র তখন যে টাকা লাগে এই খরচগুলা বহন করা এই সাধারণ মানুষের আমাদের সম্ভব হয় না। তো অনেক সময় দেখা যায় যে টাকার কারণে কিংবা সময়ের কারণে রুগী মারা যায়, আবার টাকা খরচ হয় অনেক। এই জন্য আমাদের দরকার যে আমরা চাই আমাদের সদরে যেন একটা আইসিইউ হয়। আকুল আবেদন যেন সরকার অলরেডি মেডিকেল হাসপাতালে আনুষঙ্গিক সরঞ্জামাদি যা ওই আইসিইউর জন্য সব কিছু আছে, দক্ষ জনবলের অভাবে সেটা পুরা হচ্ছে না। এই জন্য সরকারের কাছে আবেদন যেন অতি সত্বর টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে একটা আইসিইউর ব্যবস্থা করা হয়। হাসপাতালের উপপরিচালক জানান, করোনার সময় প্রজেক্টের আওতায় আইসিইউ চালু করা হয়েছিল, কিন্তু জনবল ও টেকনিশিয়ান সংকটে তা আর চালানো যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত চালুর চেষ্টা চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাপোর্টিং স্টাফ তো এমনি কম, বিশেষ করে আমাদের কনসালটেন্ট মেডিসিন এবং রিলেটেড অন্যান্য ডক্টর আমাদের এখানে নাই। ফলে এমনি জনবলের স্বল্পতা, তারপরে ডক্টরের স্বল্পতা, এইসব কারণে আমাদের আইসিইউতে সেবা দেওয়ার অসম্ভব হয়ে পড়ে। আমরা স্যারদের সাথে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি এবং স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে এই কিছুদিন আগে বেশ কিছু কনসালটেন্ট নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তারা অতি দ্রুততার সাথে আমাদের এখানে আমরা কিছু কনসালটেন্ট পাবো এবং পেলে আমরা 10 শয্যার আইসিইউটা আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। জনবল সংকট কাটিয়ে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ চালুর দাবি জানিয়েছেন সচেতন মহল। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আঙ্গো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে 3-3টা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা।